রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রিয় দর্শক, তাঁর শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা বিষয়ে সবশেষ তথ্য জানতে যাচ্ছি সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। কেকা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার, যেমনটা আমরা জানি যে সবাই উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে, আপনি কি তো এখন এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন, খালেদা জিয়ার সার্বিক অবস্থা, চিকিৎসা সহ বিস্তারিত শেষ মুহূর্তের কি তথ্য আছে আপনার কাছে যদি আমাদের জানান। ধন্যবাদ সাইদুর রহমান। আপনি ঠিকই বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। যদিও মেডিকেল বোর্ডের তরফে কিংবা দলের তরফে নতুন করে কোনো কিছু জানানো হয়নি। আপনি জানেন যে গত শনিবার বিকেল 4টায় বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি সর্বশেষ কিছু তথ্য জানিয়েছিলেন, আপডেট দিয়েছিলেন শনিবার। সেদিন তিনি বলেছিলেন যে তিনি তার অবস্থা অপরিবর্তিত থাকলেও কিন্তু চিকিৎসা নিতে পারছেন। আর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে রোগীগুলো থাকে আমরা জানি, সেই রোগীগুলো কিন্তু আসলে একাধিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গর সাপোর্ট লাগে, সেই সাপোর্ট নিয়ে কিন্তু তিনি চলছেন এবং তার অবস্থা প্রায় এক জায়গায় স্থির রয়েছে। এটা একটি পজিটিভ দিক। আর মেডিকেল বোর্ড, যে 17 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে দেশি বিদেশি চিকিৎসক মিলিয়ে, সেই বোর্ড কিন্তু দফায় দফায় দিন রাত মিলিয়ে 2 থেকে 3 বার বসে এবং রাতে একটা বোর্ড মিটিং হয়, সচরাচর সন্ধ্যায় কিংবা রাতে 8টার দিকে। কিন্তু আজকের বোর্ড মিটিংটা রাত 10টার দিকে হবে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার 17 সদস্যের মেডিকেল বোর্ডে একজন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এছাড়াও লন্ডনের রবার্ট বিলি, তিনি কিন্তু ঢাকায় এসছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। সেই রবার্ট বেলির তত্ত্বাবধান সহ মূলত 17 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই চলছে। আসলে বোর্ডের অনুমতি সাপেক্ষে তাকে দেশের বাইরে নেওয়া হবে কিনা এই সিদ্ধান্তটাই জানার বিষয়, এবং এই সিদ্ধান্তটা পরিবার এবং দলের তরফে এবং চিকিৎসকদের মাধ্যমেই দিতে চায়। অসমর্থিত সূত্রে নানান কথা শোনা গেলেও আমরা গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে কোনো কথা বলতে চাচ্ছি না। সাইদুর রহমান। ধন্যবাদ কেকা আপনাকে এভারকেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য।